আপনারা কি জানেন মানুষ যে আচরণ করে বা যেভাবে কথা বলে, যেভাবে তাদের দৈনন্দিন জীবন যাপন করে, এটা কেন করে? এর পেছনে কারণ কি? নানান ধরনের দল, সমাজ, সংগঠন, অনেক কিছু মানুষ গঠন করে। এসব কেন করে? এই সবগুলো ব্যাপার নিয়ে কাজ করে সমাজ বিজ্ঞান। আমি একজন সমাজ বিজ্ঞান অনুষদের ছাত্র। তো সেই আলোকে আমি আজকে আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, বাংলাদেশ আমাদের দেশ, এখানে এত প্রবলেম কেন হয়? মানুষ এরকম উদ্ভট আচরণ কেন করে? এত অনিয়ম, উশৃঙ্খল এই ব্যাপারগুলো কেন করে? তো আমি আমার মাস্টার্সে থাকাকালীন একটি থিওরি পড়েছিলাম, যেটি আসলে ফ্রেডরিক্স নামক একজন ভদ্রলোক একটি থিওরি তিনি বলেছেন যে একটি সমাজের আসলে কিছু বৈশিষ্ট্য থাকে। তো এক এক সমাজের এক এক বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যের আলোকে তিনি তিনটি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। একটিকে তিনি বলেছেন ফিউজ, যেটা হচ্ছে কমপ্লিটলি প্রিমিটিভ সোসাইটি, যেখানে আধুনিকতা কিংবা প্রযুক্তির ছোঁয়া এই ব্যাপারগুলো টোটালি নেই। আরেকটি বলেছেন ডিফ্র্যাক্টেড, যেটা কমপ্লিটলি ডিজিটাল। আধুনিকতা বলতে আমরা যা বুঝি স্টেট অফ দি আর্ট, সব ধরনের টেকনোলজি, এই ব্যাপারগুলো সেই সোসাইটিতে থাকবে। এন্ড আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে খিচুড়ি, আই মিন প্রিজম্যাটিক সোসাইটি। এখানে একটি ওয়ার্ড ইউজ করেছেন প্রিজম্যাটিক, আই মিন প্রিজম ব্যাপারটা আমি যদি খুব সহজ করি বলি, আপনারা যারা গান শোনেন, পিঙ্ক ফ্লয়েড যে ব্যান্ড আছে তাদের যে লোগো, সেটা আসলে একটা প্রিজম। সেটা একটা প্রিজম দেখানো হয়েছে ওই লোগোটিতে। সেটা মানে হচ্ছে একটা কোনো কাচের বস্তুর মধ্যে যখন একটা সাদা একটা আলো দেয়া, আমি একটা কিছু সাদা রং আসলো, কিন্তু এটা রিফ্লেক্ট অন্য সাইড দিয়ে রং ধনুর 7টি রং বেরোচ্ছে। প্রিজম্যাটিক সোসাইটি যেটা বললাম যে খিচুড়ি, ফিউজ এবং ডিফ্র্যাক্টেড সোসাইটির যে ফিচার গুলো রয়েছে, প্রিজম্যাটিক সোসাইটিতে উভয় যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো পাওয়া যায়। আর এই ক্যারেক্টারিস্টিক্স মোস্টলি পাওয়া যায় ডেভেলপিং কান্ট্রিজ, বিশেষ করে সাউথ এশিয়ান যে গরিব দেশগুলো আছে, যারা আগাচ্ছে দিন দিন, উন্নয়নশীল দেশ উন্নতির দিকে আগাচ্ছে। এই সমস্ত সমাজ ব্যবস্থায় প্রিজম্যাটিক সোসাইটির একটা বাস্তব চিত্র আমরা দেখতে পাই। আজকের আলোচনা কিছুটা একাডেমিক হলো, অনেকটাই বাস্তব। আসলে একাডেমিক কি বাস্তব নয়? ডেফিনেটলি বাস্তব, বাট সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। কিন্তু আজকে যে ইন্টারেস্টিং আমি কথা বলবো বলতো প্রিজম্যাটিক সোসাইটি, এখানে আসলে মানুষ কি করে, তাদের আচরণ কেমন হয়, সমাজ ব্যবস্থা কেমন হয়, সেটা নিয়ে কথা বলবো। আসলে সিম্পলি একটা জিনিস বলি, আমরা যদি যে কোনো জিনিসে কজ এন্ড ইফেক্ট, আমার হাঁটু ব্যথা করছে, সেটা কেন করছে, এই দুটো জিনিস যদি আমরা পেয়ে যাই, ডট গুলো কানেক্ট করতে পারি, তাহলে দেখা গেছে সেই ব্যাপারটা আমরা অন্যভাবে ট্রিট করতে পারি। তো আমি যেটা বলবো, প্রিজম্যাটিক সোসাইটি বেসিক্যালি বলা হয়ে থাকে যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো আছে, সেখানে এই ফিচারটা রয়েছে। তো ফিচারটা কি? প্রথমত এটা হচ্ছে আমি এতক্ষণ যেটা বলছিলাম সংজ্ঞার মধ্যেই রয়েছে, ওভারল্যাপিং। এখানে দেখা যাচ্ছে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, এট দ্য সেম টাইম ডিজিটালিও কাজ করতে হচ্ছে। আপনি পাসপোর্ট করবেন, আপনাকে প্রথমে কি করতে হচ্ছে, অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করছেন, দেন সেটাকে প্রিন্ট করে আবার আপনাকে ফিজিক্যালি গিয়ে প্রেজেন্ট হয়ে সাবমিট করতে হচ্ছে। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। এই ধরনের আমাদের অনেক সিস্টেমের মধ্যে এই ওভারল্যাপিং ব্যাপারটা আছে, ম্যানুয়ালিও করতে হবে, আবার ডিজিটাল প্ল্যাটফর্মে করতে হবে। তো এই ব্যাপারটা এটা আসলে প্রিজম্যাটিক সোসাইটিতে হয়। দ্বিতীয়ত যে কথাটি বলবো, প্রিজম্যাটিক সোসাইটিতে অনেক বেশি বৈচিত্র্যতা থাকে। সেটা অনেক দিক থেকেই, বিশেষ করে আমি মানুষের দিক থেকে বলবো, এখানে নানান ধর্ম, বর্ণ, গোত্র, অনেক ধরনের মানুষের বসবাস থাকবে। বাংলাদেশের মতো এত বৈচিত্র্য খুব কম দেশেই আছে। এটা শুধুমাত্র যে আমি ধর্ম বর্ণ এগুলো বললাম সেটা না, এখানে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, জীবন আচরণ, লাইফস্টাইল সবকিছুই এত বেশি বৈচিত্র্য, এটা আসলে পৃথিবীর কোথাও দেখা যায় না। আর এই বৈচিত্র্যতার কারণে নানান মুনির নানান মত, সবাই আবার নিজেদের মধ্যে একটা দল করার, নিজস্ব একটা সমাজ, একটা দল, নিজেদের অবস্থানটা একটু শক্তিশালী করা, সমাজের মধ্যে একটু মাথা উঁচু করে দাঁড়ানো, একটু ইনফ্লুয়েন্স করা, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে ফর্মালিটি। কাজের ক্ষেত্রে সিম্পলিসিটির চাইতে, রেজাল্টের চাইতে প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রসেসটাকে আমি লেস প্রায়োরিটাইজ করছি না, বাট রেজাল্টের চাইতে যখন প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা আসলে আলটিমেটলি এই প্রসেস দিয়ে আমরা কি করবো। সো প্রিজম্যাটিক সোসাইটি লাইক যারা ডেভেলপিং কান্ট্রিজ আছে আমাদের দেশের মতো, তো এই সমাজ ব্যবস্থায় ফর্মালিটি, সব প্রতিটা কাজে ফর্মালিটি ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে আমি এতক্ষণ তিনটা জিনিস বললাম, ওভারল্যাপিং, বৈচিত্র্যতা এবং ফর্মালিটি, এই তিনটা জিনিস একসাথে হয়ে আমাদের এই জগা খিচুড়ি টাইপ আচরণের জন্য দেয়। একটা জিনিস যদি আমি বলি, উন্নত বিশ্ব বলতে আমরা যেটা বুঝি পশ্চিমা দেশগুলো, তো সেগুলোকে বলা হয়ে থাকে ডিফ্র্যাক্টেড সোসাইটি, কমপ্লিটলি ডিজিটালাইজড, সিভিলাইজড, সবাই খুব শিক্ষিত, সভ্য আচরণ করে। রিজনটা কি? সেখানে ডাইভার্সিটি কম, সেখানে মানুষ যারা আছেন একটা ব্যালেন্সড সোসাইটিতে, জীবনযাত্রা, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স রয়েছে এবং সিমিলারিটি আছে, ডাইভার্সিটি কম। কিন্তু হয়তো এই কারণেই তারা উন্নত, সেখানে বৈচিত্র্য কম দেখেই তারা খুব সহজে সেগুলো ম্যানেজ করতে পারে। নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করলে সবাই সেটাকে অনেকটাই সিমিলার ওয়েতেই ট্রিট করে থাকে, যেটা আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে হয় না। এখানে অনেক ধরনের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক, রাষ্ট্রীয় নানান ধরনের স্বাধীনতা থাকে, বলার স্বাধীনতা, ভালো হোক মন্দ হোক সবাই কম বেশি বলবো। তো এই স্বাধীনতা দিন শেষে নানান মুনির নানান মত নিতে গিয়ে আলটিমেটলি কোনো কাজই হয় না। আরো যদি আমি সহজ করে বলি যে প্রিজম্যাটিক সোসাইটিতে কি হয়, ধরুন কারো একজনের বেবি হয়েছে, যে দেখতে কিছুটা শ্যামলা, যেটা বলা থাকে, খুব বেশি কালো না কিংবা ফর্সা না, মাঝামাঝি একটা। তো একজন এরকম একটা গল্প বলছিলেন, ইভেন আমাদের কোন একজন টিচার যখন এই ব্যাপারটা প্রিজম্যাটিক সোসাইটি আলোচনা করছিলেন, এটাই বলছিলেন যে আসলে প্রিজম্যাটিক সোসাইটিতে কি হয়, সেখানে
যার একটু শ্যামলা রঙের বাচ্চা হয়েছে, একজন বললেন যে ওনার শ্যামলা রঙের ওনার একটি বাচ্চা হয়েছে যার গায়ের রং কিছুটা শ্যামলা। যিনি শুনলেন তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন অমুকের একটি বাচ্চা হয়েছে সেটা কালো, শ্যামলা থেকে কালো। তো তারপর তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে কুচকুচে কালো। তারপর তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন অমুকের ঘরে একটি কাক হয়েছে। দেখুন, শ্যামলা বর্ণের বাচ্চা ফাইনালি কাক হয়ে গেল। এবং এটাই বাস্তবতা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, যেখানে বৈচিত্র্যতায় ভরা এবং মানুষ যারা আছেন তাদের চিন্তা ভাবনায় অনেক অমিল রয়েছে, ইমব্যালেন্সড, এবং সেজন্যই হয়তো আমরা তৃতীয় বিশ্বের দেশ। আমাদের অনেক বেশি ডাইভার্সিটি, চিন্তাগত দিক থেকে, শিক্ষা, জ্ঞান, আর্থিক, সামাজিক প্রত্যেকটা জিনিস আমরা অনেক বেশি বৈচিত্র্য। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা অনেক বেশি বৈচিত্র্য। এবং জানি না পশ্চিমাদের সাথে আমাদের এটাই মেইন তফাৎ কিনা। আর আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিংলি, পশ্চিমারা আমাদের এই বৈচিত্র্যতাকে বেশি পছন্দ করে, যেটা তাদের মধ্যে নেই। ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম এই ব্যাপারটা সবার সাথে আলোচনা করব। সো আশা করছি সবাই একটু হলেও আইডিয়া পেয়েছেন, বা অনেকেই হয়তো জানেন ব্যাপারগুলো আগে থেকেই, যে আমাদের এখানে আসলে অনেক বেশি বৈচিত্র্যতার কারণে যে কোনো কিছু খুব সহজে ইমপ্লিমেন্ট করাটা খুব অসম্ভব পর্যায়ের হয়ে যায়। সবার কথা মাথায় রেখে কোনো কিছু করতে যাওয়াটা এটা আসলে সত্যিই অসম্ভব পর্যায়ের। সো জানি না, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।